মাইলস্টোন বিপর্যয়ে আহত শিশুদের সুচিকিৎসা সহায়তা করার জন্য চীনকে ধন্যবাদ জানিয়েছেন স্বাস্থ্য উপদেষ্টা। রাজধানীতে চিকিৎসা প্রদর্শনীতে তিনি বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের মাঝে প্রতিস্থাপন রোবটিক কৃত্রিম অঙ্গ তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনবে। সে সময় চীনের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে কাজ করছে চীন। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বাংলাদেশ বেল্ট অ্যান্ড রোড হেলথ কেয়ারের আয়োজনে রাজধানীর হোটেল সেরিনাতে চীন বাংলাদেশ স্বাস্থ্য ও চিকিৎসা উন্নয়ন প্রদর্শনী নি হাও। বাংলাদেশের মানুষকে চীনের চিকিৎসা ব্যবস্থা সম্পর্কে স্পষ্ট ধারণা দিতে এ আয়োজনে 12টির বেশি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী অংশ নিয়েছেন। চীনে চিকিৎসা সেবা নিতে আগ্রহীদের সমাগম হয় প্রদর্শনীতে। সরকারি হাসপাতালগুলো আমাদের জন্য যদি ওপেন করা হয় এবং যাওয়ার সুযোগটা করে দেওয়া হয়, তাহলে আমি মনে করি বাংলাদেশে লোকজন অনেক উপকৃত হবে। ক্যান্সারের হসপিটালে, স্পেশালাইজ হসপিটালে যে আব্বুর কি অবস্থা, ওনার ফার্দার কি ট্রিটমেন্টের প্রয়োজন সেটা জানার। আয়োজনের উদ্বোধন পর্বে যোগ দেন বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ চীন আরও দৃঢ়তার সঙ্গে কাজ করছে। উন্নত ও প্রযুক্তিগত স্বাস্থ্যসেবায় বাংলাদেশের পাশে দাঁড়ানোর চেষ্টা করে চীন। আমি আশা করি এই প্রদর্শনী থেকে বাংলাদেশ চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সামনে আরও বাড়বে। জুলাই আন্দোলনসহ মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় আহত শিশুদের জীবন বাঁচাতে কাজ করেছে চীনের চিকিৎসকরা। জুলাই আন্দোলনে আহতদের রোবটিক হাত পা দিয়ে সহযোগিতার জন্য চীনের প্রতি কৃতজ্ঞতা জানান স্বাস্থ্য উপদেষ্টা। মাইলস্টোনের বিমান দুর্ঘটনায় চীন আমাদের অনেক সহায়তা করেছে। জুলাই আন্দোলনে অনেকেই চোখ হারিয়েছে, হাত হারিয়েছে, পঙ্গু হয়েছে, অনেকে প্যারালাইজড হয়েছে। সে সকল আহতদের রোবটিক হাত পা প্রতিস্থাপন করিয়ে উন্নত প্রযুক্তির চিকিৎসা সেবা দিয়ে তাদের স্বাভাবিক জীবনে ঘুরে দাঁড়াতে সহায়তা করেছে চীন। বক্তব্য শেষে প্রদর্শনী উদ্বোধন করেন স্বাস্থ্য উপদেষ্টা ও চীনের রাষ্ট্রদূত। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই, ঢাকা।